যতদিন পর্যন্ত এদেশের আলেমরা চুপ ছিল ততদিন জেলেও কারাগারে যেতে হয় নাই। যখন আলেমরা স্পষ্ট কোরআনের দাওয়াত দিয়েছে তখন আলেমদের হাতে হাত করা পরিয়ে তাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। ঠিক না ব্যাঠি? এই কারাগারে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে হাজারো আলেমের ফাঁসি হয়েছে, হাজারো আলেম এখনো কারারুদ্ধ রয়েছে, হাজারো আলেম জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। আজ পর্যন্ত কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, হতে পারে না। ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী প্রকাশ্যে আসছেন, বিরোধিতাও প্রকাশ্যে শুরু হয়ে গেল। বিশেষ করে গরিব সাহাবী যারা আছে, বেঈমান কাফেররা এমন নির্যাতন নিপীড়ন শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দিয়ে হযরত খাব্বাব নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইসলাম গ্রহণ করলাম, এটাই মাত্র অপরাধ। আমরা হাটে বাজারে যেতে পারি না। সাহাবীরা যারা ঈমান আনছে বাজারে দোকান দিলে দোকান আগুন দিয়া পুড়াইয়া দেয়। আমরা বাসায় নাই, আমাদের ছেলেদেরকে ঘর থেকে বের করে ধরে ধরে মারে, আমাদের স্ত্রীদেরকে ধরে ধরে আঘাত করতেছে, মারতেছে। নবী গো, বেঈমান কাফের আবু জাহেলের মতো খুনিরা রাস্তায় হাঁটে, বেঈমান কাফেররা উন্মুক্ত রাস্তায় বুক ফুলাইয়া হাঁটে। আমরা যারা নিরপরাধ আছি, জীবনে কোনো খুনের সাথে জড়িত না, কোনো জেনার সাথে জড়িত না, কিন্তু রাস্তায় হাঁটতে পারি না। নবী গো, কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত কি গোপনে চলতেছে না প্রকাশ্যে? আরো জোরে বলেন। চাটা দিতে হবে। তাহলে আমরা এখন প্রকাশ্যে দাওয়াতের উপরে চলতেছি। প্রিয় ভাইরা আমার, এখন মার শুরু হয়ে গেল। বাজারে যদি দোকান দেই পুরাইয়া দেই, রাস্তায় যদি বের হয় কোনো অপরাধ নাই, শুধু মারে। খুনিরা রাস্তায় হাঁটে, ইমানের ছায়া তলে আসার কারণে নির্দোষ সাহাবীরা বাসায় পর্যন্ত থাকতে পারে না। এমন দৃশ্য বাংলাদেশের মানুষ দেখছে কিনা বলেন? এদেশে পরিমণির মতো খুনি, যাকে উন্মুক্ত চুল আশ্রাইয়া পুলিশেরা তার দুই দিক দিয়ে তাকে প্রটোকল দিয়া শাহেনশাহ ভাবে, মনে হয় এমপি মন্ত্রী বের হয়েছে এমন ভাবে আদালতে গিয়েছে। আর মামুনুল হকের মতো নির্দোষ একজন নিরীহ মজলুম আলেম কোমরে রশি লাগাইয়া হাঁটতে পর্যন্ত পারে নাই। এই দৃশ্যটা বাংলাদেশের মানুষ দেখছে কিনা? প্রিয় ভাইরা আমার, এই দেশে যারা টেন্ডারবাজিতে লিপ্ত, এদেশে যারা খুন করেছে, আবরার হত্যার সাথে যারা জড়িত, উন্মুক্ত তারা রাস্তায় হাঁটছে, কিন্তু আলেমরা রাস্তায় হাঁটতে পারে নাই। অপরাধ কি ছিল? ওই যে সাহাবীদের যেই অপরাধ কালিমা পড়া, এই যুগের আলেমদের একই অপরাধ কালিমার দাওয়াত দেওয়া। কিন্তু মুসিবতে আমরা আল্লাহকে পেয়েছি। ঠিক না ব্যাঠিক? কাকে পেয়েছি? প্রিয় ভাইরা আমার, সাহাবীরা এবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা পরামর্শ দেন, কি করতে পারি? নবীজি সাহাবীদের কথা শুনে চোখ থেকে পানি পড়তেছে। সাহাবে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, নবী গো, কি করতে পারি বলেন? এবার নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই। মক্কার আবহাওয়াটা তোমাদের জন্য যদি বৈরী হয়ে যায়, এই মক্কাটা যদি তোমাদের জন্য বসবাসের উপযোগী হয়ে যায়, তাহলে তোমরা এক কাজ করো, পাশের রাষ্ট্র আবুসিনিয়া, এই রাষ্ট্রের একজন বাদশা আছে, আমি যতটুকু জানি বেঈমান হতে পারে কিন্তু জালেম নয়। ঠিক না ব্যাঠিক? বহু রাষ্ট্রপ্রধান আছে ইমানদার কিন্তু জালেম। এজন্য জালেম জুলুম করার কারণে নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই,
মৃত্যুর পরে এই মাতৃভূমিতে দাপন হবে কিনা তাও সন্দেহ। ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাইরা আমার, এবার নবী ডাক দিয়ে বলে, পাশের রাষ্ট্রের যেই বাদশা আছে আমি যতটুকু জানি বেঈমান হতে পারে কিন্তু জালেম না। তোমরা যারা আমার সাহাবী আছো গরিব, তোমরা রওনা হয়ে যাও, হিজরত করো, আবিসিনিয়ায় চলে যাও, সেখানে যাও, ওই বাদশার দরবারে তোমরা থাকো। আমি যতটুকু জানি তিনি মেহমানদারি করেন, মেহমান আপ্যায়ন করেন। এই সর্বপ্রথম ইসলামে কোরআন নাজিল হওয়ার পরে প্রথম হিজরত। সর্বপ্রথম 15 জন গিয়েছেন নিজ দেশ ছেড়ে। আমার আলোচনাটা লম্বা, আপনারা কি আছেন মাঠে? আরো জোরে বলেন আছেন? মনোযোগ আছে তো? নবীজি সর্বপ্রথম দাওয়াতের কাজ করেছেন গোপনে কত বছর? এখন 2 বছর প্রকাশ্যে শুরু হয়েছে। এখন কি আমরা গোপনে না প্রকাশ্যে? আমার আলোচনাটা কথা বুঝতে কোনো অসুবিধা হয়? আমি ছোট মানুষ, ব্যক্তি পছন্দ না হতে পারে, কিন্তু যদি কথাগুলি পছন্দ হয় আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। প্রিয় ভাইরা আমার, এবার আমার নবী বললেন তোমরা যাও হিজরত করো। 15 জন সর্বপ্রথম প্রস্তুতি গ্রহণ করলেন হিজরতের। এর মধ্যে 4 জন ছিল নারী, 11 জন ছিল পুরুষ সাহাবী। রওনা হয়ে গেলেন আবিসিনিয়ায়, সেখানে ঢুকলেন। এই প্রথম হিজরত। হিজরত বলাটা যেমন সহজ, অনুভব করা যেমন সহজ, আলোচনা করা যেমন সহজ, লেখা যেমন সহজ, অন্যের কাছে ব্যক্ত করা যেমন সহজ, হিজরতকে বাস্তবে রূপ দেওয়া অতটা সহজ না। নিজ জায়গা ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, আপনজন ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, মায়ের দেশ ছেড়ে অন্য দেশে শরণার্থী হয়ে থাকবে, এটা বলা সহজ, লেখা সহজ, বাস্তবে রূপ দেওয়া সহজ না। ঠিক না ব্যাটি? প্রিয় ভাইরা আমার, এই 15 জন সাহাবী চলে গেলেন। এরপরে অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও হিজরত করতে চাই। আর কতদিন মার খাবো? আর কতদিন নির্যাতনের শিকার হব? আমাদের নিরীহ ছোট বাচ্চারা আর কতদিন নিরীহ হইয়া থাকবে? যেতে যেতে 101 জন হিজরত করেছেন। কতজন? ছোট্ট একটা এলাকায় 101 জন লোক যদি চলে যায়, একটা প্রভাব পড়বে কিনা? আরো জোরে বলেন। এখন এই মানুষ যারা নির্যাতন নিপীড়ন করছে, এরা চিন্তা করলো আমাদের ভাই আমাদের সাথে চলে, এরা এখন কই গেল? এদেরকে তো দেখি না। মনের অজান্তে তাদের দিলের ভিতরে এই মাজলুমদের মোহাব্বত ঢুকাইয়া দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নামটা আরো জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, এবার নবীজি সাহাবে কেরাম চলে গেছেন। বেঈমান কাফেরদের এক গ্রুপ আলোচনা শুরু করলো, আহারে এই মানুষগুলি কই গেল? কেমন মারানা মারলাম, কত কষ্ট দিলাম, আমাদের এভাবে নির্যাতন করাটা ঠিক হয় নাই। মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, আবু জাহেল, বেঈমান কাফেররা মানুষের দিল থেকে সাহাবীদের ভালোবাসা মুছে দেওয়ার জন্য চেয়েছে, কিন্তু আল্লাহ পাক কুদরতিভাবে বেঈমান কাফেরদের দিলে সাহাবীদের ভালোবাসা ঢুকায়া দিয়েছে। তারা চেয়েছে সাহাবীদেরকে ভালোবাসে এমন কোন লোক যেন পৃথিবীতে না থাকে, যেমন ভাবে এদেশের খুনি ফ্যাসিস্ট সরকারেরা চেয়েছিল আলেমদের ভালোবাসা যেন এদেশের কোন মানুষের দিলে না থাকে। কিন্তু সময়ের পরিবর্তনে, কালের বিবর্তনে, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনে এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, যারা আলেমদের ভালোবাসা মানুষের দিল থেকে মুছে দিতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। আলেমরা ব্যর্থ হয় নাই, হবে না, হতে পারে না। আজকের সমাবেশ প্রমাণ করেছে এদেশের মানুষ আলেমকে ভালোবাসে, এদেশের মানুষ কোরআন ভালোবাসে, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ ধর্মকে ভালোবাসে। মার দিয়ে, জেল জুলুম দিয়ে এদেশের মানুষের দিল থেকে আলেম কোরআন,
ইসলামের ভালোবাসা কোনোদিন বের করা মুছে দেওয়া সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? আপনারা কি মাঠে আছেন? আপনারা বলবেন হুজুর জিগায় মাঠে আছে, কিন্তু মাঠে তো আছেন, মনোযোগ আছে কিনা ওটাই বুঝাইতে চাই আর কি। মনোযোগ আছে কার কার? হাতটা জাগান, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, এবার সাহাবীরা 101 জন গ্রামে অনুপস্থিত, যারা এতদিন মারছে, যারা এতদিন নির্যাতন করছে, তারা এবার আফসোস করে, আহারে আমাদের ভাই, আমাদের আত্মীয়, আমাদের সাথে একসাথে চলাফেরা করত, এখন তারা নাই কেন? আরেক গ্রুপ আফসোস করতেছে, এতদিন মার দেওয়ার মজাটা পাইছি, এখন আর মার দেওয়ার মজাটা পাই না। কিন্তু তারা জানে না, সময়ের বিবর্তনে যারা কোটি টাকার পাহাড়ের উপরে ঘুমিয়েছে, সেই মানিকের মতো ব্যক্তি যে বিচারক ছিল, সময়ের ব্যবধানে টাকার পাহাড়ের উপরে ঘুমানোর সেই ব্যক্তি কলা পাতার উপরে ঘুমাইতে হয়। ঠিক না ঠিক? তাদের এটা জানা ছিল না। এতদিন টাকার পাহাড়ে ঘুমাইছি, এখন কলা পাতায় ঘুমাইতে কষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আরেক গ্রুপ এবার বলে, আফসোস করে, মার দিতে একটা মজা আছে। ঠিক না ঠিক? যারা মারে, নির্যাতন করে, মার দেওয়ার একটা মজা আছে। এরা এতদিন মার দেওয়ার মজাটা পেয়েছে, এখন এদেরকে মারতে পারে নাই, এজন্য মজা পাচ্ছে না। তাহলে কাফেরদের কয় গ্রুপ? কাফেরদের কয় গ্রুপ? ওয়াজটা না বুঝলে আমার সময়টা নষ্ট, আপনাদের সময়টা নষ্ট। মাওলানা সাইফুর রহমান সাহেব এই মাদ্রাসার পরিচালক, আমারে খুব ভালোবাসেন, আমি বড় ভাইয়ের নজরে দেখি, পরামর্শ করি ওনার সাথে। উনি মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন, আমি যেন আপনাদেরকে কিছু কথা বোঝাইয়া যেতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, বেঈমান কাফেররা কয় গ্রুপ? এক গ্রুপ আফসোস করে, আমার ভাইয়েরা নাই, দিলে মোহাব্বত। আরেক গ্রুপ আফসোস করে, এতদিন মার দিয়েছি, মজা পাইছি, এখন মারতে পারতেছি না। ঠিক না ঠিক? যে কাফের গুলির দিলের ভিতরে সাহাবীদের ভালোবাসা আল্লাহ ঢুকাইয়া দিয়েছে, তারা নবীজির হাতে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুল বেয়াদবি করেছি, ইসলাম ধর্ম সুন্দর ধর্ম বুঝতে পারি নাই, নবী গো একটু পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এদেশে অনেক মানুষকে সরকার এবং রাজনৈতিক বিভিন্ন দলগুলি আলেমদের থেকে দূরে সরানোর জন্য চেয়েছে। সময়ের পরিবর্তনে তারা আলেমদের মুরিদ হয়েছে। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আরেক গ্রুপ যারা বলে এখন মারতে পারতেছি না, আফসোস লাগে, এরা এবার মিটিং শুরু করে দিল। যেমনই ভাবে বিদায়ের আগে মিটিংয়ে বসছে, ঠিক না ঠিক? কিন্তু জানতো না এই মিটিং বিদায়ের ঘন্টা বাজবে। বেঈমান কাফেররাও জানতো না আমাদের এই মিটিং মক্কা বিজয়ের ঘন্টা বেজে যাবে, এটা তারাও জানতো না। আমাদের যারা, তারাও জানতো না এই মিটিংয়ে বিদায়ের ঘন্টা বাজবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার নবীজির বিরুদ্ধে মিটিং বসলো। কাফেররা পরামর্শ দিল, এতদিন যাদেরকে মার দিয়েছি এখন আর মারতে পারি না, এবার তাদেরকে ধরে নিয়ে আসতে হবে মারার জন্য। প্ল্যান কি? এখন মারতে পারতেছি না, এখন আসামিকে ধরে নিয়ে আসতে হবে। কোথায় গেছে? এরা পরামর্শ করে, চিন্তা করে দুইজনকে পাঠালো যে আবিসিনিয়ার যে বাদশাহ, তার কাছে যাও, যায়া তার কাছে যায় বলবা যে এই লোকগুলি আমাদের দেশ ধ্বংস করছে, এই লোকগুলি আমাদের জাতিকে ধ্বংস করে দিয়েছে, এই লোকগুলি জঙ্গি, এই লোকগুলি তারপরে হলো এরা আলেম, এরা হলো সমাজের বিশৃঙ্খলাকারী, এরা হলো জঙ্গি, এরা হলো সন্ত্রাস, এই যাবতীয় কিছু বুঝাও যেন আবিসিনিয়ার বাদশা এদেরকে তাদের দেশ থেকে বের করে দেয়। আমাদের দেশের এক ফুতুলের মেয়ে ফুতুল আমেরিকায় গিয়ে বুঝিয়েছে আমার দেশের এক গ্রুপ মোল্লা আছে, এরা জঙ্গি। ঠিক না ঠিক? সেই ইতিহাসের সাথে বর্তমান সময়ের এই জালেমের ইতিহাস পুঙ্খানুপুঙ্খানু মিলে কি মিলে না? আরো জোরে বলেন, মিলে কি মিলে না?
ওরা যায়া বলে যে যায়া আবিসিনিয়ার বাদশার কাছে যায়া বলো যে আমাদের দেশে কিছু মানুষ, এরা সন্ত্রাস, এরা দুর্নীতিবাজ, এরা জঙ্গি, এরা মানুষকে মারে। এই কথাগুলি শতভাগ সত্য না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? কত আনা মিথ্যা? 16 আনা, ঠিক না ব্যাঠি? আমাদের দেশের আদালতে বহু সাক্ষী যায় দাঁড়ায়া বলছে অমুক আলেম দর্শন করেছে, অমুকে বাস ভেঙে ফেলেছে, অমুকে চট্টগ্রাম আগুন দিয়েছে, অমুকে অমুক জায়গায় গাড়ি ভাঙচুর করেছে। এই যে সাক্ষীগুলি দাঁড়িয়েছে, এরা কত পার্সেন্ট সত্য, এরা কত পার্সেন্ট মিথ্যা? এবার বলেন কত আনা মিথ্যা? আমার মনে হয় পৃথিবীতে একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের সাক্ষী আবিষ্কার করার মেশিন আছে। এদেশে ট্রেনিং দিয়া, প্রশিক্ষণ দিয়া সাক্ষী তৈরি করা হয়। একজনকে কিভাবে খুনি বানানো যায়, একজনকে কিভাবে সন্ত্রাস বানানো যায়, একজনকে কিভাবে দর্শক বানানো যায়, এটা পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশে মনে হয় রয়েছে, যেখানে নতুন নতুন সাক্ষী আবিষ্কার হয়। প্রিয় ভাইরা আমার, দুইজনকে দায়িত্ব দিয়ে বলল, যাও আবিসিনিয়ার বাদশার কাছে যাও, যা বলবা আপনার রাষ্ট্রে আমাদের 100 জন লোক আসছে, এরা ভালো না, এরা সন্ত্রাস, এরা খারাপ, এরা দুর্নীতিবাজ, এরা জঙ্গি। যাওয়ার সময় কিছু টাকাও দিছে। কি দিছে? ঘুষ। বাংলা কি? ঘুষ। আচ্ছা বলুন তো, আমাদের বাংলাদেশে ঘুষ চলে কি চলে না? আরো জোরে বলেন। এই সমাজে সুদ ঘুষ আছে না নাই? আমার মনে হয় কম। কম না বেশি? আপনারাই বলতেছেন বেশি, আমার তো কোনো দোষ নাই। এরা ঘুষ নিয়ে গেল, কিন্তু তারা জানে না সব দরবারে ঘুষ চলে না, এটা তারা জানে না। এবার তারা রওনা হয়ে গেল, মোটা অঙ্কের টাকা, চেহারাটা পুরোপুরি সুন্দর, হাসি তামাশা কইরা হাতে হাতে তালি দিয়ে রওনা হয়ে গিয়েছে। যাদেরকে মারি এতদিন শান্তি পেয়েছি, এখন আবার ধরে আনবো, তাদেরকে আবার মেরে শান্তি পাবো। রওনা হয়ে গেল, আবিসিনিয়ার বাদশার দরবারে যা বলল, হে বাদশা, আপনার দেশে আমাদের 100 জন লোক আসছে। যতটুকু জানি এরা হলো বিশৃঙ্খলাকারী, এরা সন্ত্রাস, এরা জঙ্গি, এরা ভালো মানুষ না। আমাদের রাষ্ট্রকে যেমন ধ্বংস করেছে, আপনার রাষ্ট্রকে এখন ধ্বংস করার পায়তারা করছে। আবিসিনিয়ার বাদশা বলল, তোমাদের কথাটা শুনলাম, অনেক বদনাম করছে, যেভাবে আমাদের পুতুলা পাড়া করছে আর কি, বুঝে আসছে? অনেক বদনাম করছে। বদনাম শেষ হওয়ার পর বাদশা বলতেছে, তোমাদের এক পক্ষের কথা শুনলাম, আরেক পক্ষের কথা শোনার আগে সিদ্ধান্ত যেতে পারবো না। এতদিন বাদশা জানতো না এখানে ওই দেশের 101 জন লোক এখানে আছে। এখন বলে যারা আসছে তাদেরকে ডাকো। এই 101 জনের মধ্যে যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, তিনি হলেন আমাদের নবীজির প্রিয়তম চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব। নাম কি? জাফর ইবনে আবি তালেব। সবাই এসেছেন, সেনা প্রধানের দায়িত্ব পালন করে বাদশার সাথে কথোপকথন করেছেন জাফর ইবনে আবি তালেব। বাদশা ডাক দিয়ে বলে, তোমরা নাকি খারাপ, তোমরা নাকি সন্ত্রাস। জাফর ইবনে আবি তালেব বলেন, হে বাদশা, মক্কার কাফেররা আমাদের উপরে যেই পরিমাণ নির্যাতন করেছে, আমাদের বাচ্চাদের উপরে যেই পরিমাণ নির্যাতন করেছে, আমাদের ছেলেদের উপরে যেই পরিমাণ নির্যাতন করেছে, ঘরে থাকতে দেয় নাই, দোকান পড়ে দিয়েছে, রাস্তায় বের হতে দেয় নাই। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমরা আপনার এই দরবারে এসেছি। বাদশা আরো কিছু প্রশ্ন করলেন, উনি উত্তর দিলেন। আরো কিছু প্রশ্ন যখন করলেন, জাফর ইবনে আবি তালেব আল্লাহর কোরআনের সূরা মারিয়াম থেকে কয়েক রুকু তেলাওয়াত করে শোনায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এই সর্বপ্রথম কোরআন নাজিল হওয়ার পরে কোন বাদশার দরবারে কোরআন তেলাওয়াত চলে। এই প্রথম একজন বাদশার দরবারে কোরআনের তেলাওয়াত চালু হয়ে গেছে। হযরত জাফর ইবনে আবি তালেব কোরআন তেলাওয়াত করছেন। আবিসিনিয়ার বাদশা কোরআনের মধুর তেলাওয়াত শুনে
অশ্রু ধরে রাখতে পারে নাই, চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়তে পড়তে দাড়িগুলো ভিজে গিয়েছে, আর বলল যে সুন্দর কথা তোমরা বলেছ, আমার মনে হয় তোমরা কোনোদিন সন্ত্রাস হতে পারো না। আজকের পর থেকে তোমরা আমার শরণার্থী না। এরা যারা ঘুষ নিয়ে আমার দরবারে আসছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আমি ঘোষণা দিলাম তারা তো আমার দরবার থেকে তোমাদেরকে নিয়ে যেতে পারবে না। আমার দরবারে তোমরা শরণার্থী নয়, আজকের পর থেকে রাজকীয় মেহমান হয়ে থাকবা। মাওলানা মামুনুল হককে, মুফতি সাখাওয়াত রাজিকে, আজিজুল হক ইসলামাবাদীকে কারাগারে নিয়ে গিয়েছেন। দর্শক, খুনি, গুন্ডা, সন্ত্রাস বহুত কথা বলেছে, কিন্তু সময়ের পরিবর্তনে একটা সময় আপনারাই দেখেছেন এদেশের বঙ্গভবনে মামুনুল হক রাজকীয় মেহমান হয়ে ঢুকেছে। মিলে কিনা? আরো জোরে বলেন, মিলে কিনা? প্রিয় ভাইরা আমার, এবার বাদশা বলে দিল তোমরা চলে যাও, এই দরবারে ঘুষ চলে না, তোমরা এটা জানো না। বলুন তো, চেহারা আসার সময় যেমন ফুরফুরে ছিল, ফুরফুরে বুঝেন, তেল তেলে ছিল, আমাদের নোয়াখালী ভাষা কয় তেল তিল্লা ছিল, যেমন চেহারাটা তেল তেলে ছিল, মুখে হাসি ছিল, যাওয়ার সময় ওই তেল তিল্লা চেহারা আছে না নাই? আরো জোরে বলেন। এক সময় এদেশের বহু নেতার চেহারা তেল তিল্লা ছিল, ফুরফুরে ছিল, এদেশের বহু নেতার চেহারা সুন্দর ছিল। খেলা হবে, মেলা হবে, বহুত কথা তেল তেলে চেহারা দিয়ে বলেছে। সময়ের পরিবর্তনে ওই পুরোপুরে চেহারাগুলি মলিন হয়ে গিয়েছে। ঠিক না বা ঠিক? তাহলে বোঝা যায় তেল তেলে চেহারা বেশি দিন থাকে না। ঠিক না বা ঠিক? কোরআনের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে কথা বললে চেহারা তেল তেল ভাব, পুরপুরে ভাব, এটা বেশি দিন থাকবে না। সময়ের পরিবর্তনে কারাগারে ঢুকতে হবে, হিসাব দিতে হবে এদেশের মানুষের সম্পদ কেন নষ্ট করেছে। প্রিয় ভাইরা আমার, এবার রওনা হয়ে গেল। বেঈমান কাফেররা এসে আবু জাহেলকে বলে আমাদের তো অবস্থা খারাপ, যেভাবে জায়া মোদিকে বলে আমার তো অবস্থা খারাপ। ঠিক না ঠিক? কাফেররা আসে আবু জাহেলকে বলে নেতা সাহেব, ম্যানেজ তো করতে পারলাম না, চেহারা তেলতেলে ভাবছিল, আমেরিকায় টাকার পোলটা নিয়ে গেলাম, মোদির কাছে টাকার পোলটা নিয়ে গেলাম, বহুত নেতার কাছে গেলাম, কিন্তু অবশেষে তো আমাদের তেলতেলে চেহারাটা মলিন হয়ে গেল। ঠিক না ঠিক? এবার আবু জাহেল পড়ে গেছে টেনশনে। ওরা যারা চলে গেছে, বানাইতে চাইলাম গোলাম, হয়ে গেল রাজা, বানাইতে চাইলাম কর্মী, হয়ে গেল নেতা। ঠিক না ঠিক? এবার আবু জাহেল বলে ঠিক আছে, ওখানে যারা আছে তাদেরকে আর মারার দরকার নাই, আমাদের কাছে তাদের লিডার মুহাম্মদ আছে, এবার তাকে মারতে হবে, তাকে কারাগারে ঢুকাইয়া ফেল। যদি কারাগারে না ঢুকানো হয় তাহলে বেশি দিন লাগবে না, এই দেশটা তার হাতেই চলে যাবে। ঠিক না বেটি? হুজুর সামনে ঢুকাইয়া পেল, না হয় এদেশে কোরআনের শাসন চালু হয়ে যাবে। আমি বললাম কোরআনের শাসন চালু হলে অসুবিধাটা কি? কইল কোরআনের শাসন যদি চালু হয়ে যায় তাহলে পদ্মা সেতুর টাকা মেরে খেতে পারবো না। কোরআনের আইন যদি চালু হয়ে যায় খুনের সাথে আর জড়িত হতে পারবো না। কোরআনের আইন যদি চালু হয়ে যায় আতিকের মতো ভ্রষ্টা মেয়র হইয়া নারী নিয়ে মেলা বসাইতে পারতো না। ঠিক না ঠিক? এখন কোথায় সেই মেলা? এখন কোথায় সেই খেলা? এখন তেলতেলে চেহারা আতিক সাহেবের কোথায়? ঢাকার মেয়র হয়েছেন আপনি। ঢাকার অধিকাংশ মানুষ যখন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, ডেঙ্গু জ্বরে হাজার মানুষ আক্রান্ত, আপনি ভালো ব্যবস্থা করতে পারেন নাই। আপনি বলেছেন এই দেশটা কি একেবারেই সিঙ্গাপুরকে হার মানাবে। কোথায় আপনাদের সিঙ্গাপুর? আমার কথা কি আপনাদের রাগ হয়? আরো জোরে বলেন, রাগ হয়? আমি কি কোরআনের বাহিরে কথা বলছি? ইতিহাসের বাহিরের কথা বলছি? কোনোটা অসত্য কথা বলেছি? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কতক্ষণ আছেন? আর কতক্ষণ থাকবেন? আমি কি ওয়াজ চালিয়ে যাব? প্রিয় ভাইয়েরা আমার, হুজুর আসা পর্যন্ত, হুজুর আসলে আমার একটু নক দিতে হবে।
আমার আলোচনা লম্বা, আমি হিজরত পর্যন্ত যাব, মাত্র 5 বছরে আছি, এখনো কত বছর? 8 বছর বাকি। দেখি আল্লাহ কয় বছর পর্যন্ত আমার নেই আর আপনাদেরকেও শোনার তৌফিক দেয়। এবার আবু জাহেল বলল, তাদের নেতাকে ধরো, কর্মীকে আর গ্রেফতারের প্রয়োজন নাই, এবার নেতা ধরো। এবার আবু জাহেল বলল, নেতাকে গ্রেফতার করতে হবে, যদি তাকে গ্রেফতার করতে না পারি তাহলে এই গোটা দেশটা তার হাতে হয়ে যাবে। কোরআনের শাসন চালু হলে আমাদের চুরি ডাকাতি বদমাশি বন্ধ হয়ে যাবে। নবীজিকে এবার গ্রেফতার করলেন। বয়স নবীজির 45। কত? 45। তাহলে 5 শেষ। কত শেষ? আরো আছে কিন্তু বলার সময় নাই। এবার নবীজির বয়স 46-এ গিয়েছে। নবীজিকে এবার গ্রেফতার করে ফেলেছে। নবীজির চাচা একমাত্র আবু তালেব নবীজির ছায়া হয়ে আছে। দীর্ঘদিন পর্যন্ত নবীজি কারারুদ্ধ অবস্থায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পায় না, সাহাবে কেরাম খাবার নাই, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা গো, বেঈমান কাফেররা মিটিং করে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে যে লিস্ট করেছে, এই লিস্টটা তারা খানায়ে কাবার সামনে লটকিয়ে দিয়েছে। যায়া দেখেন ওই লিস্টের মধ্যে যত জায়গায় আল্লাহর নাম আছে, আল্লাহর নাম ছাড়া বাকি সবগুলি উলু খেয়ে ফেলেছে। আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা তোমার কথা কি সত্য হবে? তিনিও সন্দেহ। নবী বলে, আপনি যায়া দেখেন। আবু তালেব রওনা হয়ে গেল, খানায়ে কাবার সামনে যায়া দেখে বেঈমান কাফেররা মিটিং বসেছে, কোনো কাজ নাই। বুঝাচ্ছে? আরে মিটিং শুধু নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, আর কোনো কাজ নাই। এদেশের বহুত মানুষ আছে, দোকানও নাই, চাকরিও নাই, ব্যবসা নাই, কিছু নাই, শুধু মিটিং আর মিটিং। কয় এ কি করে? খায়, মাছ দিয়ে বাজারের বড়টা কিনে। কয় রাজনীতি করে। কি করে? এ রাজনীতি করে। তাহলে বোঝা যায় এদেশের রাজনীতিতে কিছু টাকা আছে, বৈধ না অবৈধ। ঠিক না ব্যাঠিক? এদেশের রাজনীতিতে যদি টাকা আদান প্রদান বন্ধ হয়ে যায় তাহলে ইসলামপন্থী ছাড়া আর কাউকে রাজনীতির ময়দানে খুঁজে পাওয়া যাবে না। এখন রাজনীতি মানে হয়ে গেল টেন্ডারবাজি, রাজনীতি মানে হয়ে গেল জনগণের সম্পদ লুণ্ঠন করা, রাজনীতি মানে হলো বিচারের নামে অবৈধ টাকা নিজের পকেটে ঢুকানো। ঠিক না ব্যাঠিক? এখন সঠিক বিচার নাই। আমার একটা গল্প মনে পড়েছে, আপনারা বলবেন হুজুর তো গত বছর অনেক গল্প বলছে, এবার দিয়ে বলে না। একটু বলতাম একটা গল্প। 2 ভাইয়ে ঝগড়া। কয় ভাইয়ে? 2 ভাইয়ে ঝগড়া। এমন মনে হয় এই সমাজে নাই। আছে? কম না বেশি? শুধু এই সমাজে না, পুরা দেশেই আছে। 2 ভাইয়ে ঝগড়া একটা রুটি নিয়ে। কয়টা রুটি? এই ভাই ক এটা আমার রুটি, এই ভাই ক এটা আমার রুটি। দোনো ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, তোমারও না আমারও না, তোমার অর্ধেক আমার অর্ধেক। সিদ্ধান্তটা সুন্দর না? এবার ভাগ যে করবে রুটি, কে ভাগ করবে এটা নিয়ে ঝগড়া। একো আমি ভাগ করে দিই, হেকো না তুমি ভাগ করলে তোমার দিকে বেশি নিবা, আমি ভাগ করে দিই। কেউ কাউকে বিচারক মানতে রাজি নয়। হেকো আমি দায়িত্ব পালন করব, একো আমি দায়িত্ব পালন করব। গাছের উপরে বানর বসা। বানরকো বাগিনারা, অনেকক্ষণ তোমরা ঝগড়া করছো, আমি দেখেছি। তুমিও তোমার নিজেকে বিচারক মনে করো, ভাইকে বিচারক মানতে রাজি না। তুমিও তোমার ভাইকে বিচারক মানতে রাজি না। তোমাদের ঝগড়াটা আমি সমাধান করে দিই, আমার বিচারক মানতে রাজি। দোনো ভাই কয় ঠিক আছে, আপনি আমাদের বিচারক। তাহলে বানর হলো বিচারক, মানুষ গেছে বিচারের জন্য। ঠিক না ঠিক? তো বানরে বলল রুটি ভাগ করে তো মাপতে হবে, একটা পাল্লা আনো। তো বড় পাল্লা দিয়ে তো রুটি মাপা যায় না, স্বর্ণ মাপার পাল্লা আনছে। স্বর্ণ মাপার পাল্লা আনার পর বানরের 2 ভাগে রুটি করছে, 1 ভাগ এই পাল্লায়, আরেক ভাগ এই পাল্লায়। ধরছে, দেখে 1 পাল্লায় বেশি, আরেক পাল্লায় কম। এখন যে পাল্লায় বেশি এই পাল্লায় কমাইতে হবে না? বানর ওইখান থেকে একটু খেয়ে ফেলে। এবার দেখে যে ওই পাল্লায় বেশি, এই পাল্লায় কম, এবার ওখান থেকেও খেয়ে ফেলে।
এভাবে সে সমান ভাগ করার নামে এই পাল্লা থেকে কিছু, এই পাল্লা থেকে কিছু, এভাবে খেতে খেতে গোটা রুটি খাওয়া শেষ। এখন পাল্লা দড়ি কো ভাগিনারা পাল্লা কি সমান? হ্যাঁ। তোমার পাশও সমান, তোমার পাশও সমান, তুমি যা তুমিও তা, চলে যাও। তার মানে তুমিও খালি, তুমিও খালি, আমি পুরা, তুমিও জিরো, তুমিও জিরো, আমি হলাম হিরো। এরকম বহুত বিচারক সমাজে আছে যারা বিচারের নামে, যারা সালিশের নামে এই পক্ষ থেকেও টাকা খায়, এই পক্ষ থেকেও টাকা খায়, এই পক্ষ থেকে টাকা নিয়ে পকেট পুরায়, এই পক্ষের টাকা নিয়ে পকেট পুরায়। যতদিন পর্যন্ত উভয় পক্ষ ভিক্ষুক না হবে ততদিন তার কাজ শেষ হয় না। যখন দোনো গ্রুপ ভিক্ষুক হয়, এবার কো ভাগিনারা তোমরা যাও, তুমিও সমান, তুমিও সমান, আমি তো হিরো হয়ে গেলাম। ঠিক না ঠিক? এমন বিচার ব্যবস্থা এই সমাজে মনে হয় আছে না নাই? কতক্ষণ হয়েছে আলোচনা? হ্যাঁ, 1 ঘন্টা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এখন এরা বসছে বিচারে, মনে আছে তো আপনাদের? খানাই কাবার সামনে বিচারে বসছে। আবু তালেব ডাক দিয়ে বলে, হে বেঈমান কাফেররা, আমার ভাতিজা একটা তথ্য দিয়েছে, সেই তথ্যটা তোমরা কান খুলে শুনো। আমার ভাতিজা বলেছে, তোমরা যে রিপোর্টটা খানাই কাবার সামনে উপস্থাপন করেছো, লাগিয়েছো, শুধুমাত্র আমার আল্লাহর নাম ছাড়া আর যত নাম আছে সব নামগুলি উই পোকা খেয়ে পেরেছে। আবু জাহেলরা দাঁড়িয়ে বলে, এটা কোনোদিন হতে পারে না, আমরা ব্যানার লাগাইছি, আমাদের ব্যানার কে খাবে? আমরা ব্যানার লাগামু, পোস্টার লাগামু, আমাদের ব্যানার ছিটবে কে? এমন একটা পাওয়ার এই দেশের অনেক মানুষ দেখাইছে কিনা? আমাদের পাওয়ার, আমাদের ব্যানারের উপরে কে হাত দিবে, হাত ভেঙে ফেলবো। ঠিক না ঠিক বলেছে কিনা? আমাদের মূর্তি কে ভাঙবে, তার হাত ভেঙে ফেলবো, বলছে কিনা? আর এই মূর্তি ভাঙ্গার অপরাধে মাওলানা মামুনুল হককে কারাগারে গ্রেফতার করছে কিনা? সময়ের পরিবর্তনে, কালের বিবর্তনে মামুনুল হক সাহেব একটি মূর্তি ভাঙ্গার আন্দোলন করেছে, আর দেশের জনগণ মুসলিম সময়ের বিবর্তনে সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। এটাই আল্লাহর বিচার, এটাই আল্লাহর বিচার। সময়ের পরিবর্তনে মাজলুমদেরকে ক্ষমতা আল্লাহ দিবেন, এটা আল্লাহর ওয়াদা, এটা কোরআনের ওয়াদা। প্রিয় ভাইয়েরা আমার, এখন এরা বলে আমরা ব্যানার লাগাইলাম খানাই কাবার সামনে, কে খাবে? তারা গ্রেফতার করতে হবে, তাকে আদালতে নিতে হবে। এখন ওই পোকার বিরুদ্ধে এরা মামলা করব। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী কারাগার থেকে মুক্তি পেয়েছেন, লম্বা কথা বলার টাইম নাই। নবী যখন কারাগার থেকে বের হলেন, 6 মাস পরে নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যতীত হয়ে গেলেন। 7 মাস পরে নবীজির প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা ইন্তেকাল করেছে। নবী ডাক দিয়ে বলে, হে আল্লাহ, বেঈমান কাফেররা বাহিরে নির্যাতন করলে যেই চাচা আমার ছাতা ছিল, এই চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ঘরের যেই লোকটা আমার সান্ত্বনা ছিল, ওই স্ত্রীটাও ঘর থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজির ঘরের সান্ত্বনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, গোটা জীবন আপনার সামনে অর্পণ করলাম, জীবনে কোনোদিন কিছুই চাই নাই, মরণের সময় আপনার কাছে একটা জিনিস চাই, নবী গো জিনিসটা দিবেন কিনা আমাকে একটু ওয়াদা দেন। নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, জীবনে কোনোদিন আমার ঘরে আসার পর থেকে কিছুই তুমি চাও নাই, আজকে তুমি শেষ সময়ে কি জিনিস চাও, তুমি যা চাইবা আমি তা দিতে প্রস্তুত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো জিনিস চাই না, আমি যখন পৃথিবী থেকে হারিয়ে যাব, নবী গো 1 নাম্বার আমাকে আপনি ওয়াদা দেন,
আমার জানাজার ইমামতিটা আপনি করবেন কিনা? দুনিয়া চেয়েছে না আখেরাত চেয়েছে? আর আমাদের মহিলারা দুনিয়া চায় না আখেরাত চায়? আরো জোরে বলেন, দুনিয়া চায়। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, দ্বিতীয় নাম্বার আমার ওয়াদা আপনি আমার সাথে করেন, জানাজার নামাজ পড়ানোর পর আমাকে কবরে যখন নামাইবেন, আপনি আপনার হাতে কবরে নামাইবেন। নবী বলে, খাদিজা তোমার এই কথাটা আমি মানতে রাজি। তিন নাম্বার খাদিজা ডাক দিয়ে বলে, ওগো নবী, আমাকে কবরে শোয়া দেওয়ার পর দুনিয়ার ভাই বোনকে বিদায় দিয়ে চলে যায়, স্বামী স্ত্রীকে বিদায় দিয়ে চলে যায়, সন্তান মাকে বিদায় দিয়ে চলে যায়, কিন্তু আপনি স্বামী হইয়া বিদায় দেওয়ার পর আপনি যাবেন না, আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন। নবী ডাক দিয়ে বলে, হে খাদিজা, জানাজা পড়ামু বুঝলাম, কবরে নামামু বুঝলাম, কিন্তু মাটি দেওয়ার পর দুনিয়ার সব মানুষগুলি বিদায় নিয়ে চলে যায়, খাদিজা রে আমি কেন তোমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবো, একটু খুলে বলো। হযরত খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যে আমলগুলি করেছি আমার মনে হয় এই আমল, নামাজ, রোজা, দান, সদকা দিয়ে আমি কবরের 3 প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবী গো, যখন ফেরেশতা আয়েশা আমাকে প্রশ্ন করবে, আমার মনে হয় আমি খাদিজা উত্তর দিতে পারবো না। আমাকে যখন ফেরেশতারা আমার রব্বুকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, গোটা জীবন আপনার পায়ে অর্পণ করে দিলাম, এর বিনিময়ে আপনি আমার কবরের 3 প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি এবার জানাজার নামাজ পড়াইলেন, নিজ হাতে কবরে রাখলেন। মাটি দেওয়ার পর নবীজি দাঁড়িয়ে আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কিন্তু এখনো পর্যন্ত কবরের প্রশ্ন করার কোনো ফেরেশতাই আসে না। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহ বলেছে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওগো নবীজি, আপনার চোখের পানি সহ্য করতে পারে না, আপনার চোখের পানি মহান রব্বুল আলামিন সহ্য করতে পারে না। নবী গো, আপনি কেন কান্নাকাটি করেন, একটু খুলে বলেন। নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমি এখানে দাঁড়িয়ে আছি আমার প্রিয়তম স্ত্রী, যে আমার দুঃখের দিনের সাথী, আমার ঘরের সান্ত্বনা, আমার স্ত্রী 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠাইছে খাদিজার 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি নবীর প্রয়োজন নাই। খাদিজা গোটা জীবনে স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে সব কিছু আপনার কাছে দ্বীনের জন্য কোরবান করে দিয়েছে, বিনিময়ে আল্লাহ তার 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, মাঠে আপনারা আছেন? আরো জোরে বলেন, আছেন? তাহলে আমাদের নবী এখন কি কারাগারে না কারাগার থেকে বের হয়েছে? বেঈমান কাফেররা আছে না মরে গেছে? সামনে কি আলোচনা করব? প্রিয় ভাইয়েরা আমার, এবার আবু জাহেল বলল, মুহাম্মদের তো আর কেউ নাই, চাচা যা ছিল চাচাও নাই, স্ত্রী ছিল স্ত্রীও নাই, এবার তাকে মার দিতে আর কোনো অসুবিধা নাই, ঠিক না ব্যাঠিক? এদেশের বহুত নেতাকে কারাগারে ঢুকাইয়া কর্মীকে মারছে, ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন। কোন নেতা তো নাই, কর্মীকে মারলে অসুবিধা কি? ওস্তাদ তো নাই, ছাত্ররে মারলে অসুবিধা কি? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমান কাফেরদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল কি ছিল না? আমরা থাকবো কি থাকবো না? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথার বাহিরে কোনো কথা বলে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ আদেশ করেছে সাহাবী সহ পৃথিবীর সব মুসলমানকে
নবীকে মানা ফরজ। আতিউল্লাহ আল্লাহকে মানো, ও আতিউর রসুল নবীকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম দায়িত্বশীলকে মানো। আতিউন শব্দের অর্থ হলো মানা। আতিউন শব্দের অর্থ কি? আয়াতটা পড়ছি, আলোচনাটা শেষের দিকে যাচ্ছি, ব্যাখ্যাটা করে শেষ করে দিব আশা করি। আমার একটু খবর দিলে ভালো হবে হুজুর আসছে কিনা, তাহলে আমি আলোচনাটা শেষ করব। আতিউন শব্দের অর্থ হলো মানা। কি? আতিউল্লাহ মানে আল্লাহকে মানো, ও আতিউন মানো রসুল। তাহলে বোঝা যায় আল্লাহরও মানতে বলছে, রসুলকেও। ওয়া উলিল আমরি মিনকুম দায়িত্বশীলকে মানো। কিন্তু এখানে আতিউন শব্দ নাই। কি নাই? আতিউল্লাহ ও আতিউর রসুল ও আতিউল উলিল আমরি মিনকুম, এভাবে আতিউন শব্দ নাই। দুইবার দুই জায়গায় আতিউল্লাহ আছে। মুফাসসির কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আতিউন আতিউন দুইবার বলে আল্লাহকে মানো। আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর কথা, কোরআনের কথা তোমার যদি যুক্তিতে ধরে তাও মানতে হবে, অযৌক্তিক মনে হলেও মানতে হবে। আল্লাহর কথা যদি তোমার পছন্দ হয় তাও মানতে হবে, যদি তোমার পছন্দ না হয় তাও মানতে হবে। আল্লাহর কথা তোমার নেতার কথার সাথে মিললেও মানতে হবে, না মিললেও। নবীর কথা যুক্তিতে ধরলেও মানতে হবে, অযৌক্তিক মনে হলেও মানতে হবে। আমার নিজের পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলেও। কিন্তু দায়িত্বশীলের কথা, তোমার নেতার কথা, তোমার আমিরের কথা যদি তোমার পছন্দ হয় তাই বলে তুমি মানবা এমন না। তোমার আমিরকে মানার জন্য দেখতে হবে তোমার আমিরের কথা আল্লাহর কথার সাথে, নবীর কথার সাথে মিলে কিনা। যদি মিলে মানতে পারবা, না মিললে কোনো সুযোগ নাই। আয়াতের শান নজুলটা একটু বলে দিই। বুখারী শরীফে হাদিস, নবীজির একদল সাহাবী জিহাদের ময়দানে গিয়েছেন। একজন সাহাবীকে নবীজি সেনা প্রধানের দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন। ওই সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার পর সেনা এবং অধীনস্থ যারা আছে যে কোনো বিষয়ে মতানৈক্য শুরু হয়ে গেল। এমন মতানৈক্য পীর মুরিদেরও হয়, নেতা কর্মীরও হয়, মাদ্রাসার উস্তাদ, তারপরে গার্জিয়ানেরও হয়, ঠিক না ঠিক? এই সাহাবীদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল। আমি ডাক দিয়ে বলে, যখন তোমাদেরকে আমার সাথে নবী প্রেরণ করেছে তখন তো নবীজি বলে দিয়েছে আমি যা বলবো অক্ষরে অক্ষরে পালন করার জন্য, 100-এ পালন করার জন্য মনে আছে কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্মরণ আছে, আমরা আপনাকে 100% মানতে রাজি। যেহেতু বলেছেন কে? নবী। বলেছেন কে? আমরা আপনাকে মানতে রাজি। এবার আমির বলে, ঠিক আছে তোমরা যাও আগুন নিয়ে আসো। সাহাবীদের একটা গ্রুপ গেলেন, আগুন নিয়ে আসলেন। হুকুম করেছে কয়টা? একটা। কি করো? আগুন নিয়ে আসো। মানতে কোনো বাধা ছিল না, চলে গেছে আগুন আনার জন্য। আগুন আনা হলো। এবার ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবীরা, যাও কাঠ নিয়ে আসো। তারা কাঠ নিয়ে আসছে, শুকনা কাঠ। এবার বললেন, ঠিক আছে, আগুন এবং শুকনা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দাও। এতটুকু পর্যন্ত যা হুকুম করেছে সাহাবায়ে কেরামও শতভাগ মানছে। আমির এবার ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, নবী বলেছে আমাকে মানার জন্য, তোমরা এবার সবাই আগুনে ঝাঁপ দাও। সাহাবায়ে কেরাম তাও মানতে রাজি হয়ে গেল, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রাজি হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, একজন মাত্র সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর হাতে হাত রেখে পাঠ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিন নবীর হাতে হাত রেখে কালিমা পাঠ করলাম, ওই দিন থেকে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। দুনিয়াতে কোনোদিন আর দুনিয়ার আগুনে আমরা জ্বলতে রাজি নয়। এখন মতানৈক্য দেখা গেল কিনা? ফাইন তানাজাতুম, যদি তোমাদের মাঝে মতানৈক্য দেখা দেয় তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে, কোরআনের দিকে, রাসূলের দিকে। আল্লাহ কি বলে, কোরআন কি বলে, রাসূল কি বলে তা লক্ষ্য করো।
এই সাহাবী বলেন, আমাদের মাঝে মতানৈক্য শুরু হয়ে গেল, চলো সিদ্ধান্ত দিতে হবে। নবী যদি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য সিদ্ধান্ত দেয়, আমরা শতভাগ আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি। নবীর দরবারে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলতেছে, আমরা কি করব? নবী ডাক দিয়ে বলে, গে আমার সাহাবীরা, আমিরের কথা মানে তোমরা যদি আগুনে ঝাঁপ দিতা, চিরকালের জন্য তোমাদের আগুনে জ্বলতে হইতো। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ যেখানে নারাজ হয়ে যায়, কোন নেতাকে, আমিরকে, সৃষ্টিকে খুশি করা জায়েজ নাই। আমার নেতাকে খুশি করব কখন? আমার আল্লাহ যে বিষয়ে রাজি, আমার নেতার কথা, আমিরের কথা আমার আল্লাহর কথার সাথে যদি মিলে, আমি তোমাকে মানতে রাজি, আর না মিললে মানতে কি না রাজি না। আমাদের দেশে একটা গ্রুপ আছে যাদেরকে এতাআতি গ্রুপ বলে। কি বলে? এতাআতি গ্রুপ বলে। তারা তাদের আমিরকে মানতে রাজি, শুধু তাদের কথা, আমিরের কথা আল্লাহর কথার সাথে মিলুক আর না মিলুক এটার কোনো খবর নাই তাদের আমির কোরআনে ভুল আছে বলে কথা বলেছে। বলুন তো, যে ব্যক্তি কোরআনের ভুল ধরে, এ তো আমির হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, ঠিক না ঠিক? তাকে যদি মানি, আমার আল্লাহ নারাজ হবে। তাকে যদি মানি, আমার নবী নারাজ হবে। তাকে যদি মানি, কোরআনের বিরুদ্ধে হবে। তাকে যদি মানি, আমার নবীর হাদিসের বিরুদ্ধে হবে। আল্লাহর সাথে দৃষ্টতা দেখায়া, নবীর সাথে দৃষ্টতা দেখায়া, কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখায়া, হাদিসকে বিদ্যাঙ্গুলি দেখায়া, তথাকথিত গোমরা পথভ্রষ্ট এই সাদকে আমরা মানতে রাজি নয়। প্রিয় ভাইরা আমার, তাহলে সাহাবে কেরাম নবীজিকে শতভাগ মানছেন। সাহাবে কেরাম নবীজিকে কি পরিমাণ মানছেন? সাহাবে কেরাম নবীজির দরবারে আয়েশা, ঘরে খাবার নাই, নবীজিকে দাওয়াত দিয়ে দিয়েছে, নবীজির সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে। আবেগ ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা গালিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিজে খান নাই, বাতি বন্ধ করে দিয়ে খাওয়ার অভিনয় করেছে। সকালবেলা আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করেছেন, কি মেহমানদারি রাত্রিবেলা করলো তার ব্যাপারে আসমানে আলোচনা শুরু হয়ে গেল। সাহাবীদের মাঝে ছিল মেহমানদারি, সাহাবীদের মাঝে ছিল পরোপকার, সাহাবীদের মাঝে ছিল পরের হেল্প, সহযোগিতা করা। সাহাবে কেরাম এক গ্রুপ চলে গেলেন জিহাদের ময়দানে। খাবার শেষ, জিহাদের ময়দানে কি হয়ে গেছে? খাবার শেষ হয়ে গেছে। এক বাড়িতে গেলেন কিছু খাদ্যের জন্য। আমাদের দেশে মেহমানদারি করে কিনা? আরো জোরে বলেন, করে কিনা? মেহমানদারি কিন্তু সব নবীর সুন্নত। মেহমানদারি সব নবীর সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নাম শুনেছেন তো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া ভাত খেতেন না। একদিন তিনি ঘরের ভিতরে খাবার রেডি করলেন, কোনো মেহমান তিনি খুঁজে পায় না। রাস্তায় বের হয়ে গেলেন মেহমানের জন্য। আজকে যদি আপনারা কেউ 50 জন মেহমান খাওয়াইতে চান, অভাব হবে? বলেন, রাস্তায় দাঁড়াইলে কয়জন হয়ে যাবে? 50 জন না 200 জন হয়ে যাবে। কিন্তু তৎকালীন সময়ে এক ঘর থেকে আরেক ঘর অনেক দূরে ছিল, এজন্য লোক পাওয়া যেত না। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন মেহমানকে ভাত খাওয়ানোর জন্য। কোনো লোক খুঁজে পায় না। হঠাৎ করে একজন ব্যক্তিকে দেখলেন, ডাক দিয়ে বলে, ভাই আপনি কোথায় যান? বলল, আমি একটু শহরে যাব। ভাত খেয়েছেন? না, খাই নাই। আপনি যদি ভাত না খেয়ে থাকেন, আমার বাড়িতে খাবার রেডি আছে, আপনি আসেন, একসাথে খাবার খাবো।
ইব্রাহিম আলাইহিস সালাম এই লোককে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল তিনি নিজেই খাবার পরিবেশন করতেন, নিজেই দস্তরখান বিছাইতেন। দস্তরখান বিছাইলেন, খাবার আনলেন। এবার তিনি মেহমানকে ডাক দিয়ে বলে সাম্মিল্লাহ, আল্লাহর নামে খাওয়া শুরু করেন। লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ কে? আল্লাহর নাম তো আমি জানি না, কোনোদিন শুনি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আপনি আল্লাহকে চেনেন না? বললো না, আমি তো আল্লাহকে চিনি না। বললো তাহলে উঠে যান। যে আল্লাহরে চিনে না, নবী হয়ে আমার খাবার তাকে খাওয়াইবো, এটা হতে পারে না। লোকটাকে উঠাইয়া দিল, নৈরাশ হয়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে গেলেন, আর আফসোস করতেছে আরে কোনো মেহমান পাই না, একজন যা পাইলাম তাও আমার আল্লাহরে চিনে না। এবার তিনি টেনশন করতেছে, একজন মেহমান আল্লাহর কুদরতিভাবে ব্যবস্থা করে দেখ, আমিও খাবার খাবো। দরজায় হঠাৎ কে যেন আওয়াজ দিল। দরজা খোলার পর দেখে যে দুনিয়ার কোনো মানুষ নয়, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে গেছেন। ডাক দিয়ে বলে হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ আপনার কাছে কৈফিয়ত চাচ্ছে, মেহমানকে ডেকে এনে না খাওয়াইয়া কেন বিদায় করে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হে জিবরাইল, যে মেহমান আমার বাসায় আসছে এই মেহমান তো আমার আল্লাহকে চিনে না, আমার মুনিব আমার মালিককে যে চিনে না, এই ব্যক্তিকে আমি আমার ভাত খাওয়াইতে পারবো না। জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ বলেছে ডেকে আনার জন্য, ভাত খাওয়ায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি কিভাবে খাওয়াবো, সে তো আল্লাহকে চিনে না। জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে চিনে না, বয়স 60 হয়ে গেল, এক বেলার জন্য আল্লাহ আল্লাহ হইয়া তার খাবার কোনোদিন বন্ধ করে নাই। আপনি নবী হয়ে এক বেলা খাওয়াইবেন না? সে তো আল্লাহরে চিনে না, আল্লাহরে মানে না, কিন্তু আল্লাহ কোনোদিন তার খাবার বন্ধ করে নাই। রওনা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মেহমানকে ডাকলেন। ভাই একটু ভুল বুঝাবুঝি হয়ে গেল, আসেন একসাথে খাবার খাবো। লোকটাও একটু তেড়া ছিল, কয় যে আমারে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে খাবো, না হয় যাব না। মনোযোগ আছে আপনাদের? আপনারা মাঠে আছেন তো? থাকবেন তো? কোনো কষ্ট হয়? লোকে বলে আমারে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার, কেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন? 2 নাম্বার, না খাওয়াইয়া কেন বিদায় করে দিলেন? 3 নাম্বার, এখন কেন আবার ডাকতে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই লোকরা তো বুঝাইয়া না বললে বুঝবে না। ডাক দিয়ে বলে হে আল্লাহর গোলাম, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলো, আমি তোমাকে কেন দাওয়াত দিয়ে না খাওয়াইয়া বিদায় করে দিলাম? আমি নবী হইয়া জীবনে কোনোদিন মেহমান ছাড়া ভাত খাই নাই, আজকে কোনো মেহমান পাই না, তোমাকে নিয়ে আসলাম, তাই তোমাকে আমি আমার খাবারে বসাইলাম, বিদায় করে দিলাম। তুমি আমার আল্লাহরে চিনো না, আমার আল্লাহরে যে চিনে না তারে আমি আমার ঘরের খাবার খাওয়াইতে পারবো না। এখন ডাকতে আসলাম, আমার আল্লাহ আমাকে খবর দিয়েছে, আল্লাহ হইয়া 60 বছর তোমারে খাওয়াইছে, নবী হইয়া একবেলা কেন আমি খাওয়াইলাম না? আমার আল্লাহ রাগ হয়ে গিয়েছে। লোকটা ডাক দিয়ে বলে হে ইব্রাহিম, যে মুনিব আমাকে 60 বছর খাওয়াইলো, আজকে দ্বিপহরে খাইলাম কিনা খবরটাও নিল, এই মহান মুনিবকে আমি চিনি না, আমাকে ওই মহান মুনিবের পরিচয় দাও। তোমার হাতে হাত রাখলাম, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এক বেলার খাবার 60 বছরের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। একটা ঘটনা মনে পড়েছে, বলবো। জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, বনি ইসরাইলের এক মহিলা এক ঘর থেকে আরেক ঘরে বিকাল বেলা ঘুরতে যাবে। আমাদের মা বোনরা যেমন যায়, ঠিক না ভাই? ঠিক। একটু অনুমতি দিয়েন, পর্দার সাথে যাবে, কোনো অসুবিধা নাই। তবে আবার এই অনুমতি পায়া যদি স্বামীর অনুমতি হয়েছে আরেক বাসায় যাওয়ার জন্য, চলে গেছে মার্কেটে, সন্ধ্যা হয়ে গেছে, আশা হয়ে গেছে, খবরে ওদের কি আসছে? প্রিয় ভাইয়েরা আমার,
তো একটু অনুমতি দিয়েন, স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা হলো জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? আরো জোরে বলেন, কি সম্পর্ক? কিন্তু এই জান্নাতি সম্পর্ক যদি যৌতুকের সম্পর্ক হয়ে যায় তাহলে থাকবে না, ঠিক না ভাই? ঠিক। যৌতুকের সম্পর্ক হলে জান্নাতি সম্পর্ক আর থাকবে না। চাচা সর্বদাই চাষির দিকে একবারে তাকায়, চোখ ঘোরায়া ঘোরায়া তাকায়, আমাদের নোয়াখালীর ভাষায় বলবো, আরো জোরে বলেন, বলবো গল্পটা? চাষি বলে, বুড়া হয়ে গেলাম, আপনি আমার দিকে এমন ভাবে চোখ বড় বড় করে তাকান, সমাজের অন্য সব মহিলার সাথে হাসি খুশি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। সব আপনার একবারে ডিজিটাল ভাবি, জাতীয় ভাবি, আমি আপনার পর হয়ে গেলাম। কারণটা কি? বলছে তোমারে দেখলে আমার একটা শোক লাগে। শখ না শোক, বুঝে আসছে? কি শোক? বললো বিয়া করেছি আজ থেকে 30-40 বছর আগে, পোলাপাইন বিয়া করে নাতি হয়ে গেছে, ওই আমলে বিয়া করছি, যৌতুক টৌতুক কিছুই পাই নাই। এখনকার বিবাহ করে যৌতুক নেয়, মাঝদি বাজার দোকান পায়, পায়ের উপর পাতুলি দিয়ে খায়, চাকরিও লাগে না, ব্যবসাও লাগে না, কিছু লাগে না। এই জমানায় যদি একটা বিয়া করতাম তাহলে কষ্ট হইতো না, কিছু যৌতুক পাইতাম। চাষি দেখলো যে এই মুহূর্তে যদি তার যৌতুকের শখ, কজে কিছু না পাইলে অন্তত একটা মোবাইল হলো তো পাইতাম। একবারে যদি কিছুর আশা না করি, মোবাইল একটা তো আশা করতে পারতাম। চাষি চিন্তা করলো যে তার তো একটা মোবাইলের শখ, একটা মোবাইল তাকে শ্বশুর বাড়ি থেকে, মানে তার বাপের বাড়ি থেকে আনি দিল। এখন সে এটার কও বুঝে না, খাও বুঝে না, কিছু বুঝে না, শুধু নিজে নিজে টিপে। আবার মহিলা নিজে মোবাইল দিয়া তার মাত বাড়িতে, আর এই বুড়া মোবাইল পায় না, বুঝে আসছে? আবার মোবাইল একটা যা 30 বছর 40 বছর পরে আনি দিছে বাপের বাড়ি থেকে, রাত সকাল হওয়ার আগে রাত্রের ভিতরে গোটা সমাজ এলান করে ফেলছে। মুরব্বী সকালে ফজর নামাজ পড়তে আসছে, পোলাপানের চাচা আপনি নাকি যৌতুক নিছেন এই বয়সে? মেজাজটা খারাপ হয়ে যায় না? মেজাজটা এই মুহূর্তে ভালো থাকে কিনা? এখন কয় যে যা মোবাইল একটা দিল, তাও গোটা সমাজ করে ফেললো। এবার তার কারণে মোবাইল নিজেও হাতে পায় না, মাঝে মাঝে টিপতে মহিলাও পারে না, এও পারে না। মহিলা টিপতে এমন নাম্বারে টিপে দিছে যে নাম্বারে টিপলে বলে আপনার মোবাইলে কত টাকা আছে। এখন মোবাইল ওখান থেকে বলতেছে আপনার নাম্বারে 70 টাকা 71 পয়সা আছে। হে পুরার লয় গরম, আপনার বয়স 40, 50, 60 পার হয়ে গেল, এই বয়সে কোন মেয়ের লগে প্রেম করেন আমার একটু খুলে বলেন। আল্লাহ সাক্ষী, জমির উপর দাঁড়ায়া বলছি, জীবনে কোনোদিন প্রেমে করে নাই, তুমি প্রথম, তুমি শেষ, এরপরে আর কোনো প্রেম হবেও না। কবরে ডাকে, কোথায় প্রেম করবো? না, আমি বিশ্বাস করি না। আমি ঘরের বউ হইয়া জানি না আপনার মোবাইলে কত টাকা আছে। কোথায়কার বেডি হে কিভাবে জানে আপনার মোবাইলে 70 টাকা 71 পয়সা আছে? তাহলে যৌতুকে কি বিপদ ডাকে আনছে না সুখ ডাকে আনছে? আরো জোরে বলেন, বিপদ না সুখ? এদেশে যেই ছেলেগুলি যৌতুক ছাড়া বিবাহ করবে না, আমার পরামর্শ হলো যৌতুক নেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজনে তোমরা ভিক্ষার থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াও, জনগণ তোমাদেরকে ভিক্ষা দিবে, ঠিক না বা ঠিক? মেয়ের বাবারা যেই ছেলে যৌতুক চাবে বিবাহ দিবেন না, বিবাহ দিবেন না। এদেশের সব বাবারা যদি বলে আমরা যৌতুক দিয়ে বিবাহ দিতে পারবো না, তাহলে যৌতুকের উচ্চারণ করার সাহস পাবে না, ঠিক না বা ঠিক? কিন্তু 2-4 জনের কারণে সবার সমস্যা হয়। প্রিয় ভাইয়েরা আমার, তো স্বামী স্ত্রীর সম্পর্ক যদি হয় আখিরাতের সম্পর্ক, তাহলে হবে জান্নাতি জীবন। আর যদি হয় যৌতুকের সম্পর্ক, তাহলে এটা হবে জাহান্নামের জীবন। এটা কিসের জীবন? আরো জোরে বলেন, কিসের জীবন? জাহান্নামের জীবন। নবী হাদিসে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার স্বামীরা, ঘর থেকে সকাল বেলা বের হয়ে যাও। তুমি তো জানো না ঘরের ভিতরে তোমার স্ত্রী কি কি কাজ করে, কি কি কষ্ট করে। টয়লেটটা সে পরিষ্কার করে, রান্না বান্নার কাজটা সে করে, তোমার ছেলে পেলের লালন পালন সে করে, ঘরটা তোমার প্রেস পরিষ্কার সে করে, ঘরের বিছনা চাদর সহ খাট পালং যা আছে সব সৌন্দর্য সে রক্ষা করে। তুমি যেই কাজগুলি তার মাধ্যমে পাচ্ছ, 5 জন 10 জন চাকর রাইখাও এমন ভাবে ঘরকে সাজাইতে পারবা না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার স্ত্রী ঘরের ভিতরে অনেকগুলি নেকের কাজ করে। ভিক্ষুক আসলে দান করে, নেকের কাজ কিনা? ফকির আসলে দান করে, নেকের কাজ। কোরআন তেলাওয়াত করে, নেকের কাজ। ছেলে পেলেদেরকে লালন পালন করে, নেকের কাজ।
তসবিহ তাহলিল পড়ে, নামাজ পড়ে, নেকের কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মহিলা অনেকগুলি নেকের কাজ করে। স্বামীকে নবী ডাক দিয়ে বলে, হে স্বামী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার স্ত্রী যে নেকের কাজগুলি করেছে তার আমল নামায় যতগুলি নেক হয়েছে, সন্ধ্যাবেলা যায় যদি তুমি দরজা খুলে ভিতরে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঢুকো। আর যদি খাবারের কোনো দোষ হলে তুমি যদি ধৈর্য ধারণ করো, সন্ধ্যা পর্যন্ত তোমার স্ত্রী যে নেকের কাজ করেছে ওই পরিমাণ নেক এই সুন্দর আচরণের বিনিময়ে তোমার আমল নামাই আল্লাহ লিখে দিবে। তাহলে তরকারির এই দোষ ধরা যাবে? আরো জোর বলেন, যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দোষ কখনো ধরতেন না। এক লোকে লবণের জন্য শুধু স্ত্রীরা মারত। কি করত? লবণের জন্য মারত। এখন সে এলাকার মানুষে ধরে ধরে তারা তাবলিগে নিয়ে গেল। তাবলিগে তো রান্নার একটা ভাগ পড়ে না? রমজান মাসে তাবলিগে গেছে, ভাগ ঘুরতে ঘুরতে তার নামে আসছে রান্নার ভাগ, দায়িত্ব। সে রান্না বান্না করলো আর মনে মনে ডাক দিয়ে বলে, আরে লবণের জন্য এই রান্নার লাই কত বউ পিটাইলাম। আচ্ছা, কত বউ পিটাইলাম, এখন আজকে আমার নিজের রান্নার দায়িত্ব পড়ছে, জানি না কি হয়। রান্না বান্না শেষ করে জোহরের পরে দি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে। একজনকে বলে, ভাই দায়িত্বটা আপনারা দিলাম, আমি একটু নামাজটা পড়ে আসি। এখন নামাজ পড়ে সে আসলো। এই লোকে চিন্তা করলো রমজান মাস, লবণ দিছে না না দিছে, সে একটু দিয়া দিছে। এর লবণ কি আগের মতো আছে না বাড়ি গেছে? আরো জোরে বলেন। আর 5-7 মিনিট কথা বলবো, আমি আলোচনা শেষ করে বলবো। আরো বাড়িয়ে গেছে। এখন সবাই মাগরিবের পরে আলহামদুলিল্লাহ বলে খেয়ে ফেলছে, কেউ কোনো কথা বলে নাই। সবার খাবারের পরে যার দায়িত্ব সে খায়। উনি যখন খাবারের জন্য দস্তরখানে বসলো, মুখে দিয়ে বলে, ইয়া আল্লাহ, এরকম লবণ আমি হলো তো আমার বউরে কয়েক ধাপ পিটতাম, কিন্তু এরা তো কেউ আমার বান্দি পিটাইলো না, সবাই তো আলহামদুলিল্লাহ বলে খেয়ে ফেললো। বলল, না, আজকের পর থেকে আর বউ পিটান যাবে না, ও আধা করে ভালো হয়ে গেছে। তাবলিগ শেষ করে বাড়িতে আসছে। সকালবেলা অফিসে যাবে, স্ত্রীর কয় এক কাপ চা বানাইয়া দাও। স্ত্রী চা বানাইলো। ঘটনাক্রমে লবণের বাটি আর চিনির বাটি পাশাপাশি, এ চিনি দিতে গিয়া লবণ দিয়ে ফেলছে। এ খায়া আলহামদুলিল্লাহ বলে অফিসে চলে গেছে। এখন স্ত্রী চিন্তা করলো, হে তো চলে গেছে, আমি বাকিগুলি খাই। খায়া দেখে যে এই লবণ, প্রত্যেকবার তো লবণের জন্য মারতো, আজকে দিয়ে কিছুই করলো না। স্ত্রী মনে মনে কই, মনে হয় তাবলিগে যে সিস্টেম পাল্টাইছে, আগে মারি অফিসে যাইতো, এখন মনে অফিস থেকে আসি মারব। এখন অফিসে আসার অপেক্ষায় আছে। অফিসে আসার পরে দেখে যে কিছু বলে না, ভালো হয়ে গেছে। বললো যে আপনারা এই আচরণ, বলে আমি শুনলাম যে আমার নবী জীবনে কোনো দিন কোনো খাবারের ভুল ধরে নাই। পাশের বাসা ছিল হিন্দু মহিলা। এ আসি কলে, আপু আপনার বাসায় তো আগে দেখতাম শুধু মায়ের, শুধু পিড়াপিড়ি, ঝগড়া বিবাদ, মারামারি, হঠাৎ রাত 1টা বাজে 2টা বাজে, আপনাদের ঝগড়ার কারণে আমরা ঘুমাইতে পারতাম না। এখন তো দেখি ভাইয়া খুব ভালো হয়ে গেছে, করে তাবলিগে পাঠাইছি তো। ও তাহলে আমার জামার একটু তাবলিগে পাঠাইয়া দেন। হিন্দু মহিলা নিজের জামারে কোথায় পাঠাইতে চায়? তাবলিগে পাঠাইতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, তো স্বামী স্ত্রীর জীবনটা হলো শান্তির জীবন। আমি এদিকে একটু কথা বলতে চেয়েছিলাম, শুনেছি এই এলাকার মহিলারা নাকি গত বছর আমার ওয়াজটা বেশি পছন্দ করছে, এই জন্য একটু মহিলাদের সংক্রান্ত কিছু, কিন্তু টাইম নাই। তো বনি ইসরায়েলের এক মহিলা বিকালবেলা এই বাড়ি থেকে ওই বাড়িতে যাবে, মাঝখানে পাহাড় জঙ্গল। রওনা হয়ে গেল, কোলের মধ্যে একটা শিশু। প্রতিমধ্যে যাওয়ার সময় গভীর জঙ্গলে একটা ভাগ তার কোল থেকে শিশুটাকে নিয়ে গেল। মহিলা কান্নাকাটি করলো। এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, আওয়াজ করলে কেউ যে একটু সাহায্যের হাত বাড়াবে তেমন কোনো ব্যক্তি নাই। আল্লাহকে ডাকতেছে, কান্নাকাটি করতেছে। হঠাৎ করে একটা অশ্বরোহী এসে বাঘের মুখ থেকে বাচ্চাটাকে ফিরাইয়া দিল। বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়ার পর মহিলা ডাক দিয়ে বলে, কে তুমি, কার সন্তান? এই মুহূর্তে কোনো ব্যক্তি নাই, তুমি আমার এত বড় উপকার করেছো, কে তুমি, তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। লোকটা তখন ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি গোলাম ফেরেশতা।
বলল কি জন্য আমার এত বড় উপকার করেছো? বলল আজ থেকে 3 দিন পূর্বে ঘরের দরজা খুলে দিয়ে আপনি রুটি খাচ্ছেন, মনে আছে কিনা? মহিলা তখন ডাক দিয়ে বলে হ্যাঁ মনে আছে। বলল আপনার সামনে একজন ভিক্ষুক এসে বলল আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, পেটের ক্ষুধার কারণে আমি সহ্য করতে পারছি না, আপনি আমাকে একটু সাহায্য করেন। তোমার নিজের পেটে ক্ষুধা ছিল, নিজের মুখের খাবার নিজে না খাইয়া ভিক্ষুকে দিয়ে দিয়েছো, মনে পড়ে কিনা? বলল হ্যাঁ। তুমি নিজের মুখের খাবার নিজের পেটে ক্ষুধা রাখিয়া না খায়া ভিক্ষুকে যে তুমি দিয়েছো, আজকে বাঘের মুখের খাবার ছিল তোমার সন্তান, আল্লাহ ওই রুটির বদলা বাঘের মুখের খাবার তোমাকে ফিরিয়ে দিছে। আলোচনা কোন জায়গায় ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াতের কাজ করেছেন। কত বছর? মারের ভয়ে, ঠিক না ঠিক? যারা মার দিয়েছে তাদের অধীনস্থ, তাদের অনুসারী এখনো আছে না নাই? 3 বছর পরে তিনি প্রকাশ্যে আসছেন, বিরোধিতা কমছে না বাড়ছে? মামলা হামলা কমছে না বাড়ছে? দাওয়াতের কাজ কি বন্ধ করেছেন? বন্ধ করে নাই। মুসলমান বীরের জাতি শক্ত পাথরের মতো দাঁড়িয়ে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, নবী রাসূলের কথা বলার জন্য প্রস্তুত রয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 5 বছর শেষ হয়ে পরের 5-এ আমরা ঢুকলাম। এ গেল কত? 10 বছর। পরের 3 আমি আলোচনা করতে পারি নাই। আল্লাহ যদি তৌফিক দেয় কোনো এক সময় ইনশাআল্লাহ হিজরত পর্যন্ত যাব, তারপরে হিজরতের পরে আলোচনা।